প্লেয়ার দেখা যাক কাকে নিয়ে যাচ্ছেন। দেখা যাক আলিফ, আলিফের শট। দেখা যাক মিডলের কাছে বল শট করতে পারেন। কাদায় আটকে গেছে বল। চেষ্টা ভালো, সোহান বাইরে পড়লে আটকে যাবে। থ্রোয়িং এ মজ্জেম থ্রোয়িং করলেন। সবুজ, সবুজ দেখা যাক শিহাব, শিহাবের শট। দুই শূন্য গোল। দেখা যাক ধাক্কা মারলেন সবুজ। ইউসুফ না সবুজ, দেখা যাক। সামনে কাজ ক্লিয়ার করা। সবুজের শট, দেখা যাক কি হয়, গোল কি হবে, দেখা যাক কি হয়। ফ্রি কিকে সবুজ ফ্রি কিক মারলেন। আত্মঘাতী গোল হয়ে গেছে। এক গোল। সমস্যা নেই। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী পৌর আমির সোলজানা জালাল। ফাইনালে পেনাল্টি করে উত্তেজনা। ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এই খেলাটা ভাই আমাকে বলেছিল যে খেলার একটা আয়োজন করা হোক, আমি থাকবো, সবকিছু আমিই দেবো। ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিঘিরপাড়াবাসীর পক্ষ থেকে। বাইরে বল, বাইরে আমল বই কি দিতে পারি গাইস তাই। খাবে খেয়ে যাবে। আমি এইটাই ভাবো কোথায় গেল পেনাল্টি চাইবো। মাহফুজে ইলান্ডে হয়ে গেল এবং দেখা যাক কি হয়। সোহান, সোহানের কাছে বল, বাইরে বল। এই ছেলেগুলি বাইরে যাও। না ভাই বাতাস চেষ্টা করিল। মাহফুজের কাছে বল, মজ্জেমের শট। খেলা ভালো আছে। সোহেল ভাই, আমি আপনাকে এই মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেহেরপুর জেলার সম্মানিত সাংবাদিক মিজান সাহেবকে আমাদের এখানে আসার জন্য। খেলাটি খুব সুন্দর। পুরস্কার 1500। বলটা যদি দুই হাত দিয়ে চেষ্টা হতো না, বলটার গোল হয় না। ওরা এক হাতে স্লিপ করেছে আর ওর পায়ে লেগেছে। ইউসুফের স্লিপ খেলি ও তো দাঁড়িয়ে ছিল, পায়ে ঠেকে যাবে। হয় গরম
সোহিন উঁচু করে ফেলেছিলেন, সেখানে বলতো হাত দিয়ে ধাক্কা দেওয়ার কারণে রেফারির বাকি ফাউল ফ্রি কিক বেস্ট ইলেভেনের অনুকূলে। বেস্ট ইলেভেন তুই এক আমরা তো আসলে আমার গোলটা হয়ে গেল। আমি বলছি 2 মিনিট তো কথা হয়ে গেল নাকি? একটাই ঘর ঘুরতে পারছি তো একটু আসতে পারছি ডেঞ্জার বয়েজ বেস্ট ইলেভেন ফ্রি কিক সীমানা থেকে কিক নেবার জন্য দ্বিতীয়ার্ধে খেলায় গিয়েছিল। নেবার জন্য এখন দৌড় শুরু করে দলীয় ক্যাপ্টেন ইউসুফ কিক নেবার জন্য প্রস্তুত। বাইরে ফেলতে তুই নাচলি কেন তাই বল? नहीं मारो दिलो पानी ना বলো ভাই গোল দিতে হবে না, ডিফেন্স হার্ড করো। भाई ना आके पानी खाने लगी আমাদের রান করনা পুর হাতে লেগে পাগলা লেগে এক কিলো এক পেয়ে গিয়ে गोल्डा पीले रे क्या ला तो ये काट दे भाई ए वो खेल नेट वाली गोल्ड खेली বামপ্রান্ত যে আক্রমণের চেষ্টা, সেখানে অবশ্য খানিকটা জটলা বল রেফারির বাঁশি সহকারী রেফারির পতাকা এবং সোহিন কিনা হারাবাড়ি জার্সি কেন পরে আইছে রে? এরকম হারাবাড়ি জার্সি পরে আইছে। আরে জার্সি পরে আইছে হারাবাড়ি। ফিরি কি কো? প্রতিপক্ষ দলের সীমানা বল চলে বল গোল। পড়াই বসে তো পড়াই দাদা ফুটবলের প্রতি কতটা ভালোবাসা থাকলে একদিনে একাধিক টুর্নামেন্টে ক্যামেরাম্যান এখন আসছে বুঝলা সেখান থেকে ধরতে পারে সাড়াইলে গোল হয়ে সাড়াইলে গোল गोल हमार बेंच হবে ছোটা থেকে যাবে বিরক্তের মধ্যে সেখান থেকে অবশ্য বলের পিছনে পিছনে ছুটছেন আনোয়ার, কিন্তু না বল ধরতে পারলেন না, ব্যাকফিল করলেন, সেখান থেকে বলটিকে ক্লিয়ার করা হয়েছে, কিন্তু সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে বল চলে গেল দক্ষিণ পার্শ্বের অতিক্রম করে মাঠের বাইরে।
ডেঞ্জার বয়েজের অনুকূলে দ্বিতীয়ার্ধের খেলায় এগিয়ে চলেছেন। যেখানে নাম নাই প্রথম পুরস্কার একটি ছাগল আপনাদের থেকে বাধা রয়েছে এবং রাজহাঁস অংশদাস চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে, সঙ্গে সঙ্গে ছাগল এবং রাজহাঁস রানার আপের জন্য। হেড থেকে আবারও হেড বামপ্রান্তিক আক্রমণে সেখানে দলীয় দিল কিন্তু দেখা যাক একটা ফাঁকা ছিল, কাদায় জড়িয়ে গেছে বলটি। সেখান থেকে বলটিকে কষ্টসাধ্য ব্যাপার, অনেকই কষ্টসাধ্য এই মাঠে খেলা, বাড়তি পরিশ্রম অবশ্য করতেছে খেলাটি, বিশেষ করে এই প্রান্তে যেখানে কাদা অনেক কাদা জমে রয়েছে। তারপরেও আক্রমণে যাওয়ার জন্য এবারে অবশ্য ডান প্রান্তে দিয়ে পাল্টা আক্রমণে যাচ্ছেন, সেখান থেকে কিক নিয়েছিলেন সবুজ থেকে ডান প্রান্তে দিয়ে পাল্টা আক্রমণে ডেঞ্জার বয়েজ কিক নিলেন, বাধাপ্রাপ্ত এখনো সুযোগ, বাধা জটলা থাকতে পেরেছেন, সেখান থেকে বলটি বের করা বের করেছেন কিন্তু একসাথে কর্নার হয়ে যায় হয়ে যাবে উঁচু করে ফেললেন, সেখানে অবশ্য কাদার মধ্যে বল পড়বে কিন্তু, এবং কাদার মধ্যে বল পড়ে গেলে ইউসুফ সেখানে রয়েছেন, বলটিকে বের করতে পারবেন কিনা। এখন ইউসুফকে অনেকটা এইখানে বল পড়লে অবশ্য অনেকটা কাবাডি খেলার মতো আমরা দৃশ্য দেখতে পাচ্ছি, যেহেতু কাদা যথেষ্ট পর্যাপ্ত বল অবশ্য রেফরির পাশে এবং হলুদ কার্ড প্রদর্শিত দলীয় অধিনায়ক ইউসুফকে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন আলিফকে অবশ্য হলুদ কার্ড দিকে সতর্ক করে দিলেন রেফরি। হলুদ গাছ কেটে দেয় আগে আগে একটা আলিম লাল কার্ড খেয়েছে নাকি এত লাইট না দাঁড়িয়ে আমরা জানি যে গোলরক্ষক যারা গোলদাতাদের প্রতি গোলের জন্য ডিবক্সের কাছাকাছি এবারে ক্লিয়ার করা হয়েছে বলটি, পাল্টা আক্রমণে যাওয়ার জন্য ব্যাকিং করেছেন এবং আবার বাধাপ্রাপ্ত করে ফেললেন, কোনো সমস্ত কোনো উঁচু করে ফেলেছেন, সেখানে অবশ্য খেলোয়াড় হৃদয় ধরতে পারেনি, পাল্টা আক্রমণে যাওয়ার জন্য সেখানে আবারও আক্রমণে যাচ্ছেন শুভ থেকে গোলটা হয়ে যাচ্ছিল রে কি হইলো এই শালা বাংলা মনে শালা মনে সজোরে কিক নিয়েছেন, প্রতিপক্ষ দলের সীমানায় বল ফেলার চেষ্টা, মাইনাস হলো, সেখান থেকে বল চলে গেল শেষ পর্যন্ত শিহাবকে অবশ্য বাধা দেওয়া হচ্ছে, শিহাব থেকে এবার ক্লিয়ার করা হলো, বল চলে গেল আবারও দক্ষিণ পার্শ্বদের অতিক্রম করে মাঠের বাইরে। বেস্ট 11-এর অনুকূলে দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলেছে, এখন পর্যন্ত 2-1 গোলে এগিয়ে ডেঞ্জার বয়েজ। হয়ে গেল, সেখানে হেড থেকে আবারও জটলা পাল্টা আক্রমণে বল বাড়িয়েছেন, সেখানে সতীর্থ খেলোয়াড় রয়েছেন আলিফ থেকে দেখা যায় এখনো
কিক নিলেন এবং কর্নার। আর একটি কর্নার, বলটিকে ক্লিয়ার করতে গেলেন এবং বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার, আর একটি সুযোগ, গোলের ব্যবধান বাড়াবার। সেক্ষেত্রে কর্নার কিক কে নিচ্ছেন আমরা জানিয়ে দেব। আলিফ সম্ভবত নাকি না, আলিফ আসছেন কর্নার কিক নেবার জন্য। আলিফ এক পা দুপা করে পিছিয়ে দৌড় শুরু করেছেন। আলিফ কিক নিলেন, কর্নার কিক হয়েছিল। শেষ পর্যন্ত গোলরক্ষক অবশ্য মাটি শট এবং মাটিতে শুয়ে পড়ে বলটিকে প্রতিহত করেছেন। গোলের ব্যবধান বাড়াবার সুযোগ ছিল তাদের সামনে, কিন্তু সেই মাহফুজ ছিলেন, রাতুল ছিলেন এক্ষেত্রে প্রস্তুত। রাতুল আছেন কিক নেবার জন্য। গোলরক্ষকের এলোমেলো শট, বল অবশ্য আটকে গেছে পানিতে। সেখান থেকে বলটিকে বের করতে পারবেন কিনা, কতটুকু সময় নেবেন। বলটি অবশ্য বের করলেন, কিন্তু শেষ পর্যন্ত কিক নিয়েছিলেন সেখানে শুভ। উত্তর পার্শ্বে অতিক্রম করে মাঠের বাইরে। খেলোয়াড়কে দেখতে পাচ্ছে আলিফ মাটিতে শুয়ে রয়েছেন। আলিফ কিছুটা আঘাত পেয়েছেন হয়তোবা। আলিফ তরুণ উদীয়মান এই খেলোয়াড়। ভাই ওই দুটো বলতেছে তারপরে এবং খেলা শুরু করার জন্য রোহিত যাতে না পারে দুজন দর্শককে দেখতে পাচ্ছি আমরা। 20 দর্শক পার হচ্ছে মাঠ। এটি একটি অশোভনীয় খেলা যেহেতু চলমান, সেক্ষেত্রে দর্শকদেরও দৃষ্টি রাখার দরকার যে মাঠের মধ্যে খেলা চলাকালীন সময়ের প্রবেশ একেবারে নিষিদ্ধ। রহিম থেকে বেশ ইলেভেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। তোমাকে বললাম আজই সবুজকে কাট না থেকে তারা চাইবে খেলায় ডেঞ্জার বয়েজ চাইবে বলটিকে প্রতিহত করবে। বাবাজি সাইকেলের ভিতরে এদিকে আছে। কর্নার কিক, বিপক্ষের মধ্যে উভয় দলের খেলোয়াড় রয়েছে। কর্নার কিক রেফারির বাঁশি, কিক নিলেন সেখান থেকে আবারও সজরে কিক, সেখান থেকে দেখা যায় বলটিকে ক্লিয়ার করতে পারেন কিনা, এখনো ক্লিয়ার এবং ফাউল। সেখানে অবশ্য জুনাইদকে ধাক্কা দেওয়ার কারণে জুনাইদ মাঠে পড়ে গিয়েছিলেন, যে কারণে রেফারির বাঁশি এবং ফাউল ফ্রি কিক নিজেদের সীমানা থেকে ডেঞ্জার বয়েজের ফলো করে দ্বিতীয়ার্ধে খেলা এগিয়ে চলছে। ইউসুফ আছেন কিক নেবার জন্য। ইউসুফ এক পা দুপা করে পিছিয়ে দেখে নিচ্ছেন সতীর্থ খেলোয়াড়দের অবস্থা। আবারও থমকে দাঁড়ালেন, আবারও পুনরায় কিক নেবার জন্য তিনি কিছুটা পিছিয়ে গেলেন এবং সদরে কিক নিয়েছিলেন, কিন্তু সেই কাদার মধ্যে বল সেখান থেকে অবশ্য উঁচু করে ফেলেছিলেন। আবারও আক্রমণে কিন্তু বাধাপ্রাপ্ত। তাকে দেবেন, বল চলে আসছে উত্তর পার্শ্বের দিকে। শেষ পর্যন্ত বল চলে গেল উত্তর পার্শ্বে অতিক্রম করে মাঠের বাইরে। হৃদয় অবশ্য ছিলেন সেখানে। করার জন্য একেবারে কমিটি বক্সের ঠিক সামনে থেকে তুমি চিল্লাবা, তুমি গোলকিপার নীরব থাকা তো গোলকিপার নীরব থাকে। আবারও বল ফেলেছেন সেই কাদার মধ্যে, সেখানে সতীর্থ খেলোয়াড় শুরু হয়েছেন বলটিকে। এখানে বলটি বের করতে পারবে কিনা, বলটি বের করেছেন ডান প্রান্তে যে আক্রমণে যাওয়ার চেষ্টা, ক্লিয়ার করবেন। আবার আক্রমণে বেস্ট ইলেভেনের খেলায় সমতা ফেরাবার শেষ সুযোগটিকে কাজে লাগাতে পারেন কিনা বিপক্ষের কাছাকাছি, সেখান থেকে একাধিক খেলোয়াড় তাকে বাধা দিচ্ছেন। বলটি বের করেছেন, তো শেষ পর্যন্ত বল পাল্টা আক্রমণের এবং রেফারির বাঁশি। দ্বিতীয়ার্ধে খেলা এগিয়ে চলেছে 2-1 গোলে এখন পর্যন্ত এগিয়ে শিরোপার ঠিক কাছাকাছি একেবারে ডেঞ্জার বয়েজ। যদি তারা এই গোলের ব্যবধানকে ধরে রাখে তাহলে শিরোপা ঘরে অর্থ পুরস্কার রয়েছে।
সরাসরি শট গোল চলে গেল ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে এই আকাশ একটু রিস্ক নিয়ে খেলো গোল কিক ম্যান ধরে খেলো ম্যান ধরে খেলো গোল কিক গোলরক্ষক অবশ্য বলটি রাখছেন জিহাদ জন্য ইউসুফকে দেখতে ইউসুফ কিক নিলেন সজরে কিক নিয়েছেন ফুটবল শট ছিল পাল্টা আক্রমণে একজনকে না বল ধরতে পারেননি সেখান থেকে বল বের করতে পারবেন কিনা পাল্টা আক্রমণে না উঁচু করে ফেলেছেন এবং অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে কিক নিলেন গোলরক্ষক অবশ্য দুর্বল শট ছিল গোলরক্ষক বলটি ধরেই বুক দিয়ে যাকে ধরে বলটি তিনি শুয়ে পড়লেন গোলরক্ষক যে ভূমিকা উঠে কিক নেবার জন্য প্রস্তুত দেখে নিচ্ছেন সচেতন খেলোয়াড়দের অবস্থা উঁচু করে ফেলেছেন সেখান থেকে আবারও মাঝমাঠ থেকে বলটিকে কিক নিয়েছিলেন সেখানে ছিলেন অবশ্য শুভ থেকে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে গোলরক্ষক রাতুল রয়েছেন সেখানে গোলরক্ষক রাতুল দুলাল সবুজ রাতুল অবশ্য কিক নিলেন সজরে কিক নিয়েছে আবারও বল চলে গেল শেষ পর্যন্ত আলিফ বল ধরে রাখতে পারবে আলিফ ডান প্রান্ত দিয়ে আক্রমণে ক্ষিপ্র গতিতে এগিয়ে যাচ্ছে এখন আলিফের নিয়ন্ত্রণে ক্রস করলে করতে পারেন কিন্তু শেষ পর্যন্ত অবশ্য দুটো ম্যানকে কাটাই বরাবর যখনই বল পায় তখন দুটো ম্যানকে কাটাচ্ছে যখনই বল পায় ওতে কাটি দেওয়ার চান্স পায় শিয়াব সবসময় রবিনলাই সবুজ দুটো মধ্যে একটা আলিফ কর্নার কিক আলিফ কিক নিলেন সেখান থেকে হিট ডিবক্সের মধ্যে সেখান থেকে বলটি বের করতে পারবেন এখনো কাদায় আটকে রয়েছে বলটি এবারে উঁচু করে ফেলেছেন আবার ইউসুফের পাইব ইউসুফ কিক নিলেন সেখান থেকে সতীর্থ খেলোয়াড় সেখানে না থাকার কারণে অনায়াসে আক্রমণ বেশ দিলেন অনেকে ফাঁকায় পারেন কিনা আবারও গোল কিক খেলা আস্তে আস্তে ওদের বল হোক তোমার যাওয়ার দরকার নেই আলিফের ফাইনাল খেলা হাতের মধ্যে মারিস নি হ্যাঁ আউট জুলাই সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ম্যান ধর ফাঁকা দেখছে 2-1 এদিকে দুটো পিলার ফাঁকা বাধাপ্রাপ্ত সেখান থেকে বলটি আবার বলটা পাঠিয়ে ফেলেছেন কি করবেন সেখানে শেষ পর্যন্ত ইট নিয়েছিলেন বল চলে গেল ম্যান ধর এই দিকে সম্ভবত কর্নার ভাই এটা ধরো নাকি থ্রোইন ম্যানগুলো ধরো আমি দুলাল নিচে নামো থ্রোইন ওয়েস্ট ইলেভেনের অনুকূলে তারা প্রচন্ড চাপ সৃষ্টি করে খেলতে এই মুহূর্তে তারা খেলায় সমতা ফেরাবার জন্য নির্ধারিত সময় যদি তারা গোল করে সেক্ষেত্রে অবশ্য সমতা ফিরবে সেক্ষেত্রে রেফরির বাঁশি সম্ভবত ফাউল শট নে সিগন্যাল মারে নে না ম্যান ধরতে হবে মজেল ইউসুফ মার দলীয় অধিনায়ক সজোরে কিক দিয়েছেন প্রতিপক্ষ দলের সীমানায় সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে আবারও আক্রমণে এবং আবারও রেফরির বাঁশি শট দিবে ডাইরেক্ট কাগজ দাও ডাইরেক্ট হিট বাজিয়েছেন এবং এই নিচে দুটো প্লেয়ার থাক মাঝমাঠ থেকে ফ্রি কিক কিকটি কে নেবেন আমরা জানিয়ে দেব ইউসুফ আসছেন কিক নেবার জন্য ইউসুফ কিক নেবার জন্য প্রস্তুত ভাই ইউসুফ কিক নেবার জন্য প্রস্তুত মাঝমাঠ থেকে কিক নেবেন তিনি ভাই নিচে আসছে মাঝমাঠ থেকে খেলা ধরে রাখা ইউসুফ এখনো কিক নেননি সামনে ছোট্ট একটি মানব প্রাচীর রয়েছে সামনে ছোট্ট একটি মানব প্রাচীর সেই ভেদ করতে হবে কিক নিয়েছেন এবং বল চলে গেল কর্নার আরো একটি কর্নার অনুকূলে
মজ্জেল থ্রো করলেন, থ্রো ইন। মজ্জেল ডিবক্সের মধ্যে ফেলেছিলেন, কিন্তু সেখান থেকে অবশ্য আবারও কাদার মধ্যে বল, সেখান থেকে বলটি বের করতে হবে এবং বলটি বের হয়ে এসেছে, কিন্তু আক্রমণে রেফরির বাঁশি। একজন খেলোয়াড়কে দেখতে পাচ্ছি আঘাতজনিত কারণে শুয়ে রয়েছেন এবং রেফরি হলুদ কার্ড প্রদর্শিত হলো। ইলাইকে বাড়ি ব্যস্ত আমার মাঠ ভালো খেলায় খেলা অনেক টেকেল চলছে দেখ ও প্রথম থেকেই খেলা দেখি প্রথম দিন ভালো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, যে কারণে রেফরি শক্ত হাতে অবশ্য খেলা পরিচালনা করছেন। এক্ষেত্রে কাউকে ছাড় দেবার মানসিকতা তার নেই। রেফরি অবশ্য আশীর্বাদ দিচ্ছেন এবং খেলা শেষ পর্যন্ত খেলাকে খেলা হিসাবে গ্রহণ করতে হবে। এটি মাথায় রাখতে হবে, এটি খেলা, এটি একটি ফুটবল খেলা, সেই অবশ্যই মাথায় রাখতে হবে। উক্কা খেলা উত্তেজনা খেলোয়াড়দের মধ্যে আরো একটি হলুদ কার্ড এবং দু দলের দুইজনকে হলুদ কার্ড দেখিয়ে রেফরি সতর্ক করে দিলেন। উঠে পড়েছেন, ধীরে ধীরে রয়েছেন সেখানে কিক নেবার জন্য, বল তুমি স্লিপ ইউসুফ করবে কিক নেবার জন্য যখন প্রস্তুত। করা বল আসবে তখন সোয়ার মতো করে ধরবা শেষের দিকে আর যখন ওপর করে বল তখন অতিরিক্ত সময় খেলা করেছে, 1 মিনিটের ঠেকা খেলা। ঠেকা ঠেকা সামনে 1 মিনিট মাত্র রয়েছে। ধৈর্য এই 1 ধরি মিনিটের ধৈর্য ধরি মধ্যে যদি খেলায় সমতা ফেরাতে পারে সেটি জিতবে জিয়াদ জিয়াদ ডেঞ্জার বয়েছে। সামনে কিক দিলে গোল, গোল, চমৎকার একটি গোল, শট, গোল সেখান থেকে বলটিকে ক্লিয়ার করলেন একেবারেই শেষ মুহূর্তে। বল চলে যাচ্ছে সীমানার কাছাকাছি, সেখান থেকে এখনো আবারও কাদার মধ্যে বল, সেখান থেকে বলটি বের করার চেষ্টা করছেন এবং উঁচু করে ফেলার চেষ্টা করলেন, কিন্তু বাধাপ্রাপ্ত। এবারে অনেকটা ফাঁকা বল হতে পারবেন কিনা, না গোল বল খেয়েছে সুন্দর বল এই লক্ষ্য অবশ্যই রয়েছে, জিহাদ রয়েছেন সেখানে, কোনো ছাড় দেওয়ার পাত্র তিনি নন। সিটি মারে সিটি মারে 2-1 গোলে এগিয়ে শেষ মুহূর্তের খেলা। এবং খেলা শেষ হয়ে গেল। ডেঞ্জার বয়েজ 2-1 গোলে জয়লাভ করে তারা উল্লাস প্রকাশ করছেন, এই মুহূর্তে উল্লাস প্রকাশ করছেন। এবং আমরা জানি 2টি গোল এসেছে আলিফের পা থেকে, সম্ভবত 2টি গোল এসেছে তার পা থেকে, তাকে নিয়ে উল্লাস প্রকাশ করছে। এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। আমি উভয়